এই যে কলিযুগে বাস করছি, এই কলিযুগটা ভালো না খারাপ? আমরা কথায় কথায় বলি কলিযুগ তো পাপের যুগ, তাই না বাবা? কলিযুগটাকে বেশিরভাগ আমরা খারাপই বলি। দেখুন, কলিযুগের ছেলে মেয়েরা যদি একটা ভুল করে, একটুখানি ভুল পথে হেঁটে যায়, আমরা কি বলি? কলির ছেলে তো, ওই জন্য এরকম অবস্থা। বাবা, কলিযুগ, আরো যে কত কি দেখতে হবে তার ঠিক নেই, তাই না? বলি না? তাহলে কলিযুগটা পাপের যুগ। কলিযুগে 3 ভাগ পাপ হয় আর 1 ভাগ পুণ্য হয়। 3 ভাগ অধর্ম হয়, 1 ভাগ ধর্ম হয়। তাহলে কলিযুগ তো ভালো নয়, তাহলে ভালো বলছেন আপনারা কেন? এর মানে আছে, তাই না? আমরা জানি কলিযুগ ভালো নয়, তবু আপনারা বলছেন না কলিযুগ ভালো। কেন ভালো বললেন না? তার কারণ কলিযুগে দোষে 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 অনেক দোষে ভরা, কিন্তু একটা মহৎ গুণ আছে, সেটা হচ্ছে কোন যুগে যেটা ছিল না, কলিযুগে সেটা হয়েছে মধুমাখা হরিনাম। প্রত্যেকটা যুগে ভগবানের কৃপা লাভ করতে গেলে বসে বসে যজ্ঞ করতে হতো, ধ্যান করতে হতো, সাধনা করতে হতো, কিন্তু কলিযুগে সেটা করতে হয় না। একবার বাহু তুলে একবার বদন ভরে হরি বল বললে, হরি বল বললে, হরি বল, একবার বাহু তুলে হরি বল বললেই হবে। ওই জন্য মহাজন বললেন, আরে কে বলেছে কলিযুগ খারাপ? ধন্য কলিযুগ, প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। হরিনাম এলো বলে কলিযুগটা ভালো হয়েছে। আচ্ছা, এটা না হয় গুণের কথা বললাম, মা দোষগুলো কি আছে? একটা গুণ ছিল, সেই গুণের কথাটা আমরা না হয় বলে দিলাম। কলিযুগের দোষ কি একটু লক্ষ্য করবেন বাবা। কলিযুগের দোষে দোষে ভরা। কি দোষ দেখুন। একবার নারদ মুনি নারায়ণকে প্রশ্ন করছে, বৈকুণ্ঠে নারদ নারায়ণকে প্রশ্ন করছে, আচ্ছা প্রভু, অনেক দিন হয়ে গেল জানো, একটা প্রশ্ন তোমায় করব ভাবছি, কিন্তু বলার সুযোগ হয় না। আজ আমি একটা প্রশ্ন করতে চাই, আমার প্রশ্নের উত্তর দেবে প্রভু? নারায়ণ বলছে, বলো তুমি কি জানতে চাও? না প্রভু, আমার মনে বড় প্রশ্ন, জানো এই যে কলির যুগটা এসেছে, তো এই কলিযুগের মানুষগুলো কেমন হবে? সত্য যুগের মতো হবে? এতটুকু হবে না, কিন্তু সেটা নারদ জানতে চায় যে কলিযুগের মানুষগুলো কেমন হবে। নারায়ণ বলছে, দেখো নারদ, কলিযুগের মানুষগুলো কেমন হবে এটা জানতে গেলে আমি তোমায় মুখে বলবো না, তুমি নিজের চোখে দেখে এসো। একটা মুখে বলা আর একটা চোখে দেখা তফাৎ আছে, তাই তো মা? তা তুমি যাও, নিজের চোখে দেখে এসো কলিযুগের মানুষগুলো কেমন হবে। নারদ বলছে, প্রভু তাহলে কি করতে হবে আমাকে? না তুমি এই বৈকুণ্ঠ ছেড়ে চলে যাও পৃথিবীর মাটিতে। এই যে আমরা আছি, এটা পৃথিবীর মাটি। এই পৃথিবীর মাটিতে চলে যাও, মর্তধাম থেকে ঘুরে এসো, তুমি নিজেই বুঝতে পারবে যে কলিযুগের মানুষগুলো কেমন হবে। আমাকে বলতে হবে না, তুমি নিজেই জানো। এবার নারদ যাচ্ছে, মা নারদের বাহন কি? ঢেকি। ঢেকি জানেন তো মা? জানেন কি হয় গো? হ্যাঁ হ্যাঁ, সেই ঢেকিতে চেপেছে। যদিও আগেকার মায়েরা জানবে, ঢেকি এখনো চোখেও দেখিনি, তবে নাম শুনেছি। এখন আমি নিজের চোখে দেখিনি। ঢেকিতে বসেছে নারদ, এই ঢেকিতে বসে হাতে নিয়েছে বীণা। এবার সবসময় তো নারায়ণ নারায়ণ করে, আজকে প্রভুর নাম গাইতে গাইতে নারদ যাচ্ছে কোথায়? স্বর্গ থেকে আমাদের মর্তভূমির মাটিতে। কেমন ভাবে গো? কে তুমি আমার কাছে আছো প্রভু, তবু জানি না আছো কোনখানে। ও কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। ও কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কে তুমি কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। যে কথা বলো আমি তাই শুনে যাই, তুমি যে কথা বলো আমি তাই শুনে যাই। যে কথা বলো আমি তাই
কথা বলো তাই শুনে যায়। আমি জানি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। কে তুমি একটু উলুধ্বনি মিলাই গো। কাছে আছো তবু জানি না আছো কোনখানে। আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। বাবা কথাটার কিন্তু মানে আছে, কি বলছে? প্রভু তুমি আমার কাছে আছো কিন্তু জানি না আছো কোনখানে। ভগবান কিন্তু আমাদের কাছে আছে কিন্তু আমরা দেখতে পাই না, তাই না বাবা? ভগবানকে দেখতে গেলে হাজার হাজার হ্যালোজেন জ্বেলে দিলেও দেখতে পাবেন না, আর ভগবানকে দেখতে গেলে হাজার হাজার টিউবলাইট জ্বেলে দিলেও দেখতে পাবেন না। ভগবানকে চামড়া চোখে দেখা যায় না। সবার অন্তরে সবার মাঝে একটা নয়ন আছে, জ্ঞানের নয়ন। যতক্ষণ সেটা না খুলবে ততক্ষণ ভগবানকে কেউ দেখতে পাবো না। প্রভু হাতটা ধরে আমাকে চালা, অন্ধকারে তুমি প্রদীপ জ্বালা। হাতটা ধরে আমাকে চালা, অন্ধকারে প্রদীপ জ্বালা। ওগো হাতটা ধরে আমাকে চালা, অন্ধকারে প্রদীপ জ্বালা। চোখের দেখা তোমায় দেখিনি কভু, ওগো চোখের দেখা আমি দেখিনি কভু। এই কি খেলা কে জানে। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। ও কে তুমি আমার কাছে আছো তবু জানি না আছো। ও তবু জানি না আছো, তবু জানি না আছো, তবু জানি না আছো কোনখানে। এবার প্রভুর নাম করতে করতে নারদ স্বর্গ থেকে নেমে এসেছে মর্তধাম, মানে আমাদের এই পৃথিবী, এটাকে মর্তধাম বলে বাবা। এবার দেখুন কি হচ্ছে, নারদ যখন সেখান থেকে এখানে নেমে এসেছে, রাস্তায় পারাপার করছে, নারায়ণ নারায়ণ করে যাচ্ছে। ওমা নারদ কি দেখতে পেল, হঠাৎ দেখতে পাচ্ছে অদূরে একটা পুরুষ, অদূরে এক পুরুষ মানুষ পেরিয়ে যাচ্ছে। জয় নিতাই জয় গৌর। অদূরে এক পুরুষ মানুষ পেরিয়ে যাচ্ছে, কিন্তু সেই মানুষটা দেখতে একেবারে ভয়ঙ্কর চেহারা, মানে একেবারে দানবের মতো, রাক্ষসের মতো, দেখতেই ভয়ঙ্কর, দেখলেই আপনি ভয় পাবেন। তা সেই পুরুষটি পেরিয়ে যাচ্ছে, পুরুষ মানুষ, আর তার কাঁধে বাবা একটা সুন্দরী মহিলা বসে আছে। নারদ কিন্তু সেটা দেখছে বাবা, সেই পুরুষটির কাঁধে একটা সুন্দরী মহিলা বসে আছে, আর আর এক হাতে একটা বৃদ্ধা নারীকে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে। নারদ তো দেখেই অবাক, কেন? মনে মনে ভাবছে কোন যুগে যেটা দেখিনি কলিযুগে সেটা দেখতে পেলাম। এ আবার কেমন খেলা, এ কোন যুগে তো এরকম দৃশ্য দেখিনি। বলে কেন? পেছন দিয়ে ডাক দিয়ে বলছে, এই যে দাঁড়াও দাঁড়াও, তুমি কেমন মানুষ বলো তো, তোমার মধ্যে কি কোনো বিবেক বলে কিছু নেই? সে তখন বলছে, মুনিবর এই যুগে বিবেক বলে কিছু থাকে না। মানে বিবেক বলে কিছু থাকে না মানে তুমি কে, তোমার পরিচয়টা দাও, তোমার নামটা কি, আর তুমি এমন কেন করছো? মুনিবর আপনি আমাকে চিনতে পারলেন না? আরে আপনি আমার খেলা দেখলেন কোথায়? এই তো খেলা শুরু হয়েছে, এখন বহু খেলা বাকি আছে, তাই না বাবা? এটা কলিযুগের খেলা শুরু হলো, এখনো বহু খেলা বাকি আছে, যেগুলো আমরা হয়তো থাকবো না, তখন দেখতেও পাবো না। কলিযুগে একটা সূর্য উঠে, এখন আমাদের একটা সূর্য উঠে। ভাগবত বলছে যখন ঘোর কলি আসবে তখন 12টা সূর্য একসঙ্গে উঠবে। তোমার পরিচয় কি? আমি হলাম ঘোর কলি। আচ্ছা
আচ্ছা তুমি যদি ঘোর কলি হও তা তোমার কাঁধে সুন্দরী মহিলাটাকে চিনতে পারলেন না? আরে আমি হলাম ঘোর কলি, মানে কলির যুগ। আর কলি যুগের ছেলেরা কি করবে? এই যে আমার কাঁধে দেখছেন না, এটা হলো আমার সুন্দরী স্ত্রী। এবার দেখতে সুন্দর তো মাটিতে পা রাখতে দিই না, ওই জন্য কাঁধে করে নিয়ে বেড়ায়। আচ্ছা ওটা যদি তোমার স্ত্রী হবে, কাঁধে করে নিয়ে বেড়াচ্ছ, তে যে বৃদ্ধা মানে বয়স্ক মাকে দড়ি দিয়ে টানছো সেকে, এটা তো আরো সহজ। উনি হলেন আমার গর্ভধারিণী মা। কলিযুগে যেটা ঘটবে আপনাকে সেটা দেখালাম। কেন? কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমো হরে কৃষ্ণ হরে রাম রাম কৃষ্ণ রাধে শ্যাম। হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ রাধে শ্যাম। কৃষ্ণ হরে রাম রাম কৃষ্ণ রাধে শ্যাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু বিষ্ণু গুরু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। হরে কৃষ্ণ হরে রাম রাম কৃষ্ণ রাধে শ্যাম। হরে কৃষ্ণ হরে রাম রাম কৃষ্ণ রাধে শ্যাম। बोलो श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण हे वासुदेव। বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ হে বাসুদেব। कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण हे वासुदेव। হরে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ হে বাসুদেব। हे नाथ नारायण वासुदेव। হে নাথ নারায়ণ বাসুদেব। हे नाथ नारायण वासुदेव। হে নাথ নারায়ণ বাসুদেব। हे नाथ नारायण हे वासुदेव। হে নাথ নারায়ণ হে বাসুদেব। बोलो श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण हे वासुदेव। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ হে বাসুদেব। भज श्याम भज रे भज कृष्ण भज रे ভজ শ্যামে ভজ রে ভজ কৃষ্ণ ভজ भज রে। श्याम 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 भज रे শ্যাম 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 ভজ রে। भज राधा 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 भज রে ভজ রাধা 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 ভজ রে। भज श्याम भज रे भज कृष्ण भज रे ভজ শ্যামে ভজ রে ভজ কৃষ্ণ ভজ রে। भज श्याम भज रे भज कृष्ण भज रे ভজ শ্যামে ভজ রে ভজ কৃষ্ণ ভজ রে। भज रे भज कृष्ण भज রে ভজ রে ভজ কৃষ্ণ ভজ রে। भज श्याम भज रे भज ভজ कृष्ण শ্যামে ভজ রে ভজ কৃষ্ণ ভজ রে। সজিতা জগো জয় রাধেশ্যাম রাধেশ্যাম একটু ফিট হয়ে তুলতে হবে, মনটা একটু তুলতে হবে। হ্যাঁ জনিতাই আয়ারে মোরো আরে ও হে এ এ ও আরে মোর আ আরে
ঘোড়ারি যাই রে আরে কিনা ভাবে আরে কিনা ভাবে ও দাই হলো ওই হে আহামরি আরে এ মরো মরি মরি যাই রে ভাবে পালাই যাই রে আহামরি আরে মরো পালাই যাই রে আহামরি আরে মরো
মরিয়া আমার গোরা নিজ মনে আহারে আরে মরো আমার দুলাল
আজ লুটায় ধরণী আহারে ওরা ওরা গড়ি যাই গো গড়াগড়ি যাই গো ওরা গড়ি যাই ওরা আমার গড়া গড়ি যাই গো বলে কৃষ্ণ 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 বলে ওরা গড়ি যাই গো ওরা কৃষ্ণ কৃষ্ণ এটাই গৌর হরি বলে গড়াগড়ি যাই গো নাথ বলে গড়াগড়ি যাই গো দুটি নয়নে জলে বুক ভাসা গোড়া গড়াগড়ি যাই গো কৃষ্ণ কোথা গেলে গোড়া গড়াগড়ি যাই গো আমায় একাকি করে গোড়া গড়াগড়ি যাই গো আমায় অনাথিনী গোড়া গড়াগড়ি যাই গো বন্ধু কোথায় গেলে গোড়া গড়াগড়ি যাই গো পুরবের ভাবে গোড়া গড়াগড়ি যাই গো গোরা পুরবের ভাবে গোড়া গড়াগড়ি যাই গো আজ কৃষ্ণ ধনে হারা হলে গড়াগড়ি যাই গো কৃষ্ণ ধনে হারা হলে গড়াগড়ি যাই গো সচির নন্দন গৌরে গোড়া গড়াগড়ি যাই গো সচির নন্দন গৌরে গোড়া গড়াগড়ি যাই গো গোড়া গড়াগড়ি যাই গো নাথ কোথা গেলে গোড়া গড়াগড়ি যাই গো আমায় একাকিনী গোড়া গড়াগড়ি যাই গো আমায় অনাথিনী আমায় ফেলে কোথায় গেলে গো গোড়া গড়াগড়ি যাই গো গোড়া গড়াগড়ি যাই গো গোড়া গড়াগড়ি যাই গো গোড়া গড়াগড়ি যাই গো লুটায় ধরণী ঈশ্বর পরম কৃষ্ণ ঈশ্বর পরম পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ সর্বকারণ সর্বকারণ কারণ হরে কৃষ্ণ। সমাগত সকল কৃষ্ণ অনুরাগিনী গৌর অনুরাগিনী আমার কৃষ্ণ ভক্তিমতী মায়েরা এবং আগত বহিরাগত সকল সাধু গুরু বৈষ্ণবের চরণে জানাই এই কীর্তন জগতের সর্বকনিষ্ঠা কীর্তনই আমার জ্ঞানহীন ভক্তিহীন কৃষ্ণ প্রেম মাধুর্যহীন এই অধমাদিন কীর্তনিয়া ভক্ত রজপিয়াসী বীরভূম জেলা থেকে আগত সোমা দাস এবং আমার এই ছোট্ট সম্প্রদায় সকল ভক্তের চরণে জানাই আমি আমার কোটি কোটি ধন্যবাদ। আজকে বাবা এত সুন্দর শুভ দিনে শুভ লগ্নে শুভ তিথিতে এত সুন্দর একটা হরিনামের আয়োজন হয়েছে। সত্যি কথা বলতে গেলে বাবা হরিনামের জন্য কোনো তিথির প্রয়োজনই হয় না, তাই না বাবা? শাস্ত্রে বলেছে যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে যে কোনো দিনে আপনি হরিনামের আয়োজন করতে পারবেন। হরিনামের জন্য আলাদা করে তিথি বের করতেই হয় না। যাই হোক, এত সুন্দর শুভ দিনে সকলেই নিজ নিজ সংসার মায়া সবকিছু ত্যাগ করে ছুটে এসেছেন কেন মা? দুটো হরি কথা কৃষ্ণ কথা শুনবো বলে। প্রত্যেকটা ভক্তের মনের একটাই তৃষ্ণা, একটাই পিপাসা, সেটা হলো মধুমাখা হরিনাম। সকল ভক্তের চরণধুলো মস্তকে নিয়ে যে বিষয়টি আস্বাদন করব, ভগবান শ্রীকৃষ্ণের অন্তিম লীলা, যা বৃন্দাবন লীলাও নয়, মথুরাও লীলা নয়,
দ্বারকা লীলা। ভগবান শ্রীকৃষ্ণের অন্তিম লীলা, এরপর ভগবান আর কোনো লীলা করেননি, সেটা হলো সেই দ্বারকায় প্রভাস যজ্ঞ। হরি বল, হরি বল। তো তার আগে একটু ছোট্ট করে গৌর কথা বলতেই হয়, যেহেতু আপনারা জানেন মা যে কোনো লীলা শুরু করার আগে একটা নিয়ম আছে যে আগে একটু করে গৌর চন্দ্রিকা করতেই হবে, তারপর লীলায় যেতে হবে। এটা কীর্তনিয়াদের আমাদের অপরাধ হয়, যদি আমরা না করি তাহলে আমাদের অপরাধ, করতেই হবে। বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি আমরা, বাংলার মানুষ আমরা, বাংলার মাটিতে জন্মগ্রহণ করে বাংলার মানুষ হয়ে যদি বাংলার ঠাকুর গৌর সুন্দরকে ভুলে যায়, আমাদের অপরাধ হবে না মা? হবে তো। ভগবান বললেন আমার থেকে আমার নাম বড়, আর আমার নামের থেকে আমার ভক্ত বড়। ভক্ত ছাড়া ভগবানের যেমন কোনো মূল্য নেই, ভগবান ছাড়া ভক্তেরও কিন্তু কোনো মূল্য নেই। ভক্ত ছাড়া ভগবান অসম্পূর্ণ। ভগবান যেমন ভক্তকে ভালোবাসে, ভক্তও তেমন ভগবানকে ভালোবাসে। আজকে পতিত পাবন গৌর সুন্দর সেই ব্রজের বাঁকা কৃষ্ণ নদিয়ায় গৌর হয়ে যখন এলো মা, আমাদের বাংলার মাটিতে শ্রীধাম নবদ্বীপের মাটিতে হরিনামের প্রেমের বন্যায় গৌর হরি ভাসিয়ে দিল। তা যখনই মহাপ্রভু হরিনাম করতেন ভক্তদেরকে সঙ্গে করে নিয়ে, কেন? ওই যে বললাম ভক্ত ছাড়া ভগবানের এতটুকু মূল্য নেই। শাস্ত্রে বলেছে বাবা, আকাশের শোভা চন্দ্র যেমন, রাতের শোভা তারা। দেখবেন মা, আকাশে যখন চাঁদ ওঠে আকাশের শোভাটা যেন আরো বেশি দ্বিগুণ সুন্দর হয়ে যায়, তাই না? চাঁদ দিলে আকাশটা যেন আরো সুন্দর ভালো লাগে। আকাশের শোভা চাঁদ যেমন, চন্দ্র যেমন, রাতের শোভা তারা। ওই ব্রজের শোভা কৃষ্ণ চন্দ্র, নদিয়ার শোভা গোরা। ব্রাহ্মণের পৈতে শোভা, এক একজনের এক একটা শোভা পায়, তাই না বাবা? যারা ব্রাহ্মণ তাদের যখন গলায় পৈতে থাকে একটা বড় শোভা পায়। শাস্ত্র বললো, আমার কথা নয়, ব্রাহ্মণের পৈতে শোভা, যোগীর শোভা জটা, বৈষ্ণবের তিলক শোভা, নারীর শোভা হলো সিন্দুরের ফোঁটা। সরোবরের পদ্ম শোভা, পদ্মের শোভা অলি, আর হরিবাসরের শোভা হলো আমার গৌর ভক্ত মণ্ডলী। নিতাই গৌর হরি হরি বল। মহাপ্রভুজি হরিনাম বিলিয়ে দিয়েছেন। আমরা সবাই জানি, নতুন করে বলার কিছু নেই, যে কলিযুগে আমাদের হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই, তাই না বাবা? একবার নয় মা, তিনবার বললো যে গতি নাই। গতি আছে? কোনো গতি নেই। আচ্ছা বলুন তো, যে কলিযুগে আমরা বাস করছি, এই যে কলিযুগ, এই কলিযুগটা ভালো না খারাপ বাবা? ভালো। আচ্ছা সবাই বলছেন তো ভালো না খারাপ? হ্যাঁ, একটু মাঝে মাঝে সারা শব্দ দিতে হবে তো, তাই তো? গল্প শোনার কিন্তু কিছু নিয়ম আছে জানেন মা। এই ধরুন কেউ একটা গল্প বলছে, আপনি যদি চুপচাপ করে শোনেন গল্পটা ভালো লাগবে? ভালো লাগবে না। তাহলে গল্প শুনতে গেলে কি করতে হয় মা? গল্প শুনতে গেলে মাঝে মাঝে কি করতে হবে? কি, তাই তো? মাঝে মাঝে হু দিতে হবে, আবার ঘাটটা একটু করে নড়াতে হবে, তাহলে আমি বুঝবো যে মায়েরা শুনছে। যদিও আমার মধ্যে সেই জ্ঞান নেই, আমি হয়তো কিছু জানি না, কিন্তু যতটুকু বলবো আমার মনে হবে যেন আপনারা শুনছেন, তাতে আমার এটা কিন্তু আশীর্বাদ হয়ে যায়। আমি ভাববো যে সবাই আমাকে আশীর্বাদ দিয়েছে। তাহলে আজকে